প্রায় প্রবিষ্ট দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষি তথা রাজর্ষিগণ পরিবেষ্টিত, যে রূপেতে সর্ববেদ বেদান্তের সার শিরোমণি শ্রী শ্রীমদ্ ভাগবত কথা বর্ণন করেছিলেন, অধুনা তাই কীর্তিত হইতেছে। সর্ব পুরী শ্রী নিতাই গৌর সুন্দর প্রাঙ্গণে উপনীত হয়ে রাধা ঠাকুরানীর অশেষ বিশেষ কৃপায় পরম আরাধ্যতম পরম পূজনীয় পূজ্যপদ আসনাদীয় শ্রী গুরুপাদ পদ্ম তাহার কৃপাশীর্বাদে অষ্টত শ্রী শ্রীমদ বংশীদাস বাবা মহারাজের আশীর্বাদে তদীয় ভক্তমণ্ডলীর কৃপায় অন্তরে যা স্ফুরিত হচ্ছে তাই বলা মাত্র। এখানে প্রহ্লাদ বলতে লাগলেন, বাবা দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি ৯টি ধাপ বা ৯টি সিঁড়ি পার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত হরিকে লাভ করা যাবে না। গতকাল আমরা যথাযথ সেই ভাগবতের পদ্মপুরাণ, হরিভক্তি বিলাস ইত্যাদি থেকে আমরা সেই বাবাজি মহারাজ, সেই শ্রবণাঙ্গ ইত্যাদি আমরা যথাযথ যৎকিঞ্চিৎ আস্বাদন করেছি। সেই আলোকে আমরা আজকের সেই আলোচনার প্রয়াস করেছি। এখানে গতদিন বলেছিলাম যে গুরু কৃপায় ভাগবত শ্রবণে কুষ্ঠবেদীও ভালো হয়ে গেল। কুষ্ঠবেদীও ভালো হয়ে গেল, আর ভগবানের সেবায় ত্রুটি থেকে সেই বাবাজি কুকুর জনিতেও জন্ম লাভ করেছিল। এই জন্যই ভগবান সেবা পূজা ইত্যাদি থেকে যদি আমরা দূরে থাকি বা সেবা করলাম, যথাযথ সেবা হলো না, তাহলে সেবা অপরাধ হয়ে যায়। আর এই সেবা অপরাধ থেকে মুক্ত হতে হলে যথাযথভাবে সেই গুরুদেবের চরণে আশ্রিত হতে হবে। যাই হোক, এইরকম দৃষ্টিতে এখানে যথাযথভাবে শ্রবণ কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সত্য আত্মনিবেদনম এরকম ভাবে নববিধা ভক্তিকে যাচনা করলেন। নববিধা শ্রবণ বিধা অঙ্গের মধ্যে শ্রবণাঙ্গ নববিধা অঙ্গের মধ্যে আমরা শ্রবণাঙ্গ আস্বাদন করেছিলাম যে যদি ভাগবতে যথাযথভাবে শ্রবণের বাসনা থাকে, তবু বুঝতে হবে যে সাধু কৃপায় বৈষ্ণব কৃপায় নিজের জীবন ধন্যাতিধন্য হয়ে যায়। এই শ্রবণাঙ্গ বলতে গিয়ে এখানে বর্ণন করলেন যেখানে কেন সবার আগে সাধুমুখে হরি কথার কথা বর্ণন করলেন। প্রহ্লাদ যখন তার বাবাকে বললেন, বাবা দেখো, আমি যাই করি না কেন তোমাকে একটা কথাই বলছি, তুমি সর্বতভাবে যদি হরিকে ভজন করতে চাও তাহলে হরি কৃপা পাবে, নচেৎ তুমি পাবে না।
এই জন্যই আমি বলছি যে হরি কৃপা ব্যতীত তুমি কোথাও কিছু কর্ম করতে যেও না। ষণ্ডমার্গকে ডেকে প্রহ্লাদকে যথাযথভাবে কি করলেন, গুরুকে পাঠিয়ে দিলেন, সেই জায়গায় ভজন মানে শিক্ষা অর্জন করতে লাগলেন। নৈষাং মতিস্থ ধূল রুদ্র কমাগ্রিণাম স্পর্শতরান্ত প্লবন্তে যত্রত মহিষীনাং পাদরজ অভিষিক্তানাং নিষ্কিঞ্চনং রবিনীত যাবত। সপ্তম স্কন্ধের পঞ্চম শ্লোকে দেখুন, এখানে বলছে কি, সবাই একটু এগিয়ে আসুন, জয়নিতাই সবাই একটু এগিয়ে আসুন। এখানে বলছে মহৎ পাদরজ অভিষিক্তম নিষ্কিঞ্চনাং ন বৃণীত যাবৎ। মহতের চরণ ধূলি দ্বারা যতক্ষণ অভিষিক্ত না হবে ততক্ষণ জীবনের মূল্য আসবে না। এখানে গতকালকে আমরা কি বলেছিলাম, এটা নিয়ে যান, এটা নিয়ে যান। জয় বোন, আমরা সবাই একটু শান্ত থাকি। গতকালকে কুষ্ঠবেদী যখন গুরুর চরণে গেলেন, গুরুদেব বলছেন, দেখো তুমি গিরিরাজের তটে গিয়ে গিরিরাজের সেই চরণ তুলে দ্বারা অভিষিক্ত করো, আর যখন ভক্তগণ ভাগবত হরিকথা শ্রবণ করে চলে যাবে তখন তুমি সেই অঙ্গিনায় যথাযথভাবে তুমি গড়াগড়ি দিতে যাবে। যখনই তুমি গড়াগড়ি দিতে থাকবে বা সেই ধূলি দ্বারা অভিষিক্ত করবে, তাহলে দেখো 7 দিনের মধ্যে এই কুষ্ঠবেদীও সুস্থ হতে পারে, প্রভু যদি কৃপা করে। তো আজকে এই ভাগবতে এই প্রহ্লাদ উপকারী একই শ্লোকের কথা বললেন, মহিষানাং পাদরজ অভিষিক্তম। যতক্ষণ পর্যন্ত বৈষ্ণবের চরণ ধূলি দ্বারা অভিষিক্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোনদিন ভক্তি পথে যাওয়া যাবে না। হরিদ্বারে আনন্দ নামক ঘাট, এক মহাপুরুষ দিব্যভাবে ভাগবত কথা নিয়ম সেবা ব্রতে শ্রবণ করাচ্ছেন, আস্বাদন করতে লাগলেন। আনন্দ নামক ঘাটে হরিদ্বার যারা গিয়েছেন তারা দেখবেন সেই হরিদ্বারে গঙ্গা এত প্রখর, মানে এত স্রোত থাকে, সেই স্রোতে যে কেউ বেসে যেতে পারে। এই জন্য সরকার থেকে রেলিং এর ব্যবস্থা করে দিয়েছে। আর জলটা, গঙ্গার জল এত ঠান্ডা, গরমের দিনেও ঠান্ডা, মানে যখনই ডুব দিবেন বা স্নান করবেন শরীর শীতল হয়ে যায়, কাঁপতে শুরু করে। আর শীতের দিনে তো আরো আছে। হরিদ্বারে গঙ্গা আরতি খুব শ্রেষ্ঠ, এই জন্য যারা হরিদ্বারে যাবেন তারা অবশ্যই গঙ্গা আরতি দর্শন করবেন। তো বাবাজি মহারাজ নিয়ম সেবা ব্রত করে শ্রবণাঙ্গে কীর্তন মানে ভাগবত শ্রবণ করাতে লাগলেন। ভাগবত সুন্দর করে নিয়ম হচ্ছে ভাগবতের 10ম স্কন্ধ নিয়ে ভগবানের বাল্যলীলা ইত্যাদি আলোচনা করা নিয়ম সেবা ব্রতে। তাছাড়া বলা আছে যে যখনই কোনো ভগবান সম্বন্ধীয় কথা সেই বিষয়ে আলোচনা করা, এটি বলে হরিকথা। যাই হোক, এরকম ভাবে আলোচনা করতে লাগলেন। প্রতিদিন এক সুন্দরী রমণী, জয়রাধে, সবাই শান্ত হই, অল্প একটু সময়। বলছেন কি,
বলা হচ্ছে যে একদিকে বৈষ্ণবগণ, একদিক দিয়ে পিতাজি, একদিক দিয়ে মাতাজি, একদিক দিয়ে ব্রহ্মচারী, একদিক দিয়ে নিষ্কিঞ্চন বৈষ্ণবগণ, বাবাজীগণ ইত্যাদি থাকবে। কি করলেন? যথাযথভাবে যখনই বলতে লাগলেন তখন প্রতিদিন ভাগবত কথা আস্বাদন করাতে লাগলেন। শ্রবণ কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দর্শ সর্বাত্মনিবেদনম। যখনই ভাগবতের মধ্যে চুপচাপ ভাগবত শ্রবণ করতে লাগলেন, তার মধ্যে প্রতিদিন এক সুন্দর রমণী তরুণী এসে ভাগবত কথা শ্রবণ করতে থাকেন। শ্রবণ করতে করতে এবার দেখুন, সবাই তো সমানভাবে মানে শ্রবণ করতে আসে না। কেউ ভগবানের কথা শোনার জন্য আসে, কেউ দোষ ত্রুটি ধরার জন্য আসে, কেউ আবার গল্প গুজব করার জন্য আসে, কেউ আবার ব্যাসাসন। ভাগবত হচ্ছে ঘুমানোর জায়গা, ঘুমানোর জন্য আসে। যে ঘরের মধ্যে ঘুম হয় না, এখানে গেলে হয়তো ঘুম হতে পারে, ঘুমের জন্য আসে। আবার অনেকে আছে প্রসাদের জন্য। এই অনেকের অনেক ভাবনা। এই প্রেক্ষাপটে যখনই সেই ভাগবত আসরে যখন কথা বলতে লাগলেন, পিছন দিয়ে 4-5 জন যুবক ছেলে পাঠ শ্রবণ করতে আসছে। এসে পাঠ কি শ্রবণ করবে, কথা কীর্তন না শ্রবণ করে এই যে সুন্দরী যে রমণী, তার দিকে বারবার দাঁড়িয়ে হতে থাকে। সেই রমণী প্রতিদিন পাঠ অন্তে মহারাজকে প্রণাম করে মহারাজের চরণ ধুলি নেয়, সেই বৈষ্ণবের ধুলি দ্বারা অভিষিক্ত করেন। তারপরে উনি যথাস্থানে চলে যায়। এজন্যই বলছেন মহিষীনাং পাদরজ অভিষিক্তম নিষ্কিঞ্চনাং অবৃণীত যাবৎ। বৈষ্ণবের চরণ ধুলি দ্বারা যতক্ষণ অভিষিক্ত হবে না, ততক্ষণ তুমি ভক্তি পথে জানতে পারবে না। কি করলেন? যথাযথভাবে সেই যুবক ছেলেগুলো বারবার সেই তরুণীর দিকে তাকিয়ে থাকে। তো মহারাজ ও সেই তরুণীকে যথাযথভাবে, এত সুন্দর শ্রোতা, শ্রোতা তো শ্রোতাই। পরীক্ষিতের উপখ্যানে আমরা দেখতে পাই, দেবতাগণ বলছেন আমি তোমাকে অমৃত দান করাবো। কেউ বলছে জীবের পরিবর্তে জীব হত্যা করো, কেউ বলছেন যে নরবলি দাও মায়ের চরণে, কেউ বলছেন যজ্ঞ করো, কেউ বলছেন তপস্যা করো, কেউ বলছেন হোম করো। ওনার কথা হচ্ছে না, আমাকে গর্ভ অবস্থায় যে রক্ষা করেছিল আর উনি আমাকে রক্ষা করবে, এই জন্যই আমি অন্য কারো কাছে যাব না। যখনই সুকমণি সেই গঙ্গা থেকে উপনীত হলেন, সঙ্গে সঙ্গে 60,000 মণি ঋষি উঠে দাঁড়ালেন, তাকে দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন, পাদ্য অর্ঘ্য আচমন সম্ভাষণ করলেন, বস্তে আসন দিলেন। সুকমণির চরণে পরীক্ষিত প্রণাম করে বলতে লাগলেন, গুরুদেব, আসন্ন মৃত্যু থেকে কি করণীয় আপনি কৃপা পূর্বক বর্ণন করুন। পরীক্ষিতের এইরকম উৎকণ্ঠা দেখে সুকমণি কি করলেন? দেখুন, ভাগবতের নিয়ম হচ্ছে ভাগবতে সুন্দর করে অর্চন করা, তুলসী ফুল, তুলসী মালা, চন্দন ইত্যাদি দান করা, তারপরে ভোগ নিবেদন করা, আরতি করা ইত্যাদি ইত্যাদি মঙ্গলাচরণ করে তারপরে ভাগবতে প্রবেশ করা। সুকমণি কি করলেন? পরীক্ষিতের মতো এত সুন্দর শ্রোতা দেখে উনি আর মঙ্গলাচরণ করতে ভুলে গেলেন। সঙ্গে সঙ্গেই বলতে লাগলেন, সদাসেব্য সদাসেব্য শ্রীমৎ ভাগবতী কথা
যশ শ্রবণ মাত্রেণ হরি চিন্ত সমাশ্রয়ে। সর্বদা ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের গুণগান কীর্তন শ্রবণ করার কথা বললেন। তো সেই তরুণী যথাযথভাবে জপ করতে মানে ভজন করতে লাগলেন, প্রতিদিন শ্রবণ করতে থাকেন। তো আরেকদিন শ্রবণ করে শেষে যখন যাচ্ছেন দেখছে সব ভক্ত চলে গেছে, এই 4-5টা যুবক ছেলে অশুধু দাঁড়িয়ে আছে। সাধুবা বলতে লাগলেন, মা শোনো, সাবধানে যেও। বাবা ঠিক আছে এই বলে মহারাজকে প্রণাম করে চলে গেলেন। যখনই যেতে লাগলেন সেই সুন্দরী রমণী অগ্রভাগে যেতে লাগলেন, তার পিছনে ওই ছেলেগুলো বারবার তাকে দাবিতে করতে লাগলেন। যখন এই যুবকগুলো তাকে ধরতে গেল, সেই রমণী মানে তরুণী গঙ্গাতে মানে একবারে ঝাঁপ দিলেন, ডুব দিলেন। যখনই গঙ্গাতে ডুব দিলেন, এবার যুবক ছেলেরা বলতে লাগলেন, বারে এত বড় গঙ্গা, তা যার কোনো কুল কিনারা কিছুই না, এত স্রোত, এই তরুণী আমাদের ভয় পায়ে আমাদেরকে চলে গেল গঙ্গার মধ্যে, না জানি আমাদের নামে কি হবে। এই ভয়ে ভীত হয়ে ছেলেরা দৌড়ে পালিয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ছেলেরা আসে না। হঠাৎ করে একদিন আসলো, এসে দেখতে লাগলো যে ওই রমণী মানে তরুণী আমার সামনের দিকে বসে ভাগবত কথা শ্রবণ করতেছে। একে অপরকে বলতে লাগলো, কিরে গঙ্গাতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করলো, আবার কোথা থেকে আসলো, আবার কোথা থেকে আসলো। এই বলে যখন এই পাঠ শ্রবণ করলেন, শ্রবণ আদি করার পরে যখন এই মহারাজের চরণ ধুলি নিয়ে মা সে চলে গেলেন, তরুণী ছেলেরা তাকে মানে আটকালো, আটকে বলতে লাগলো, তুমি গঙ্গাতে ঝাঁপ দিয়েছিলে, আবার কোথা থেকে আসলে। এই বলে যখন তরুণীকে ধরতে গেলেন, তরুণী বলতে লাগলেন, জানিস আমাকে স্পর্শ করবি তোরা মরে যাবি, যখনই স্পর্শ করতে যাবি তোরা মরে যাবি, জানিস আমি কে। সঙ্গে সঙ্গে সেই তরুণী নিজের গঙ্গা রূপ প্রকট করে দেখিয়ে দিলেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। গঙ্গা রূপ প্রকট করে যখনই দেখালেন, জানিস আমি হরিকথা শ্রবণের জন্য প্রতিদিন যাই, শ্রবণের অন্তে বৈষ্ণবের চরণ ধুলি দ্বারা আমি নিজেকে অভিষিক্ত করি, আর তোরা আমার দিকে দাবিত হোস, যদি জীবন রক্ষা করতে যাস, রক্ষা করিস, তাহলে সেই গুরুদেবের চরণে লুটাইত কর, দীক্ষা আদি গ্রহণ কর, ভাগবত ধর্ম গ্রহণ কর। যখনই সেই মা গঙ্গা তাকে কথাগুলো বললেন, সঙ্গে সঙ্গে সেই যুবক ছেলেদের মনে আর দ্বিধা রইল না, সঙ্গে সঙ্গে সে মহারাজের চরণে আশ্রয় অবলম্বন করে দীক্ষা আদি নিয়ে ভজন করতে লাগলেন। এই জন্য এখানে বলছেন শ্রবণ করা। শ্রবণ গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, কৌশিকী যত আছেন তারা সবাই শ্রবণ করেন, ভগবানের সব পার্ষদ সব পরিকর শ্রবণ করেন। তাহলে আমরা কেন করব না? সাধুমুখী হরিকথা শ্রবণে বিশেষ মহিমা। এই জন্য এখানে প্রহ্লাদ বাবাকে বললেন, বাবা আমি আবার বিদ্যালয়ে যাচ্ছি, কোনো আপত্তি নাই, কিন্তু আমি যথাযথভাবে তোমার এই আসরিক বিদ্যা গ্রহণ করতে পারবো না। স্বর্ণমার্গ বললেন, মহারাজ রাজন আপনি চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে যথাযথভাবে শিক্ষা দিচ্ছি, আগেও দিয়েছি, এখনো দেব। এই বলে স্বর্ণমার্গ তাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে যথাযথভাবে বলতে লাগলেন, আরে প্রহ্লাদ তোকে তো এই ধর্ম কখনো শিক্ষা দেয় নাই, তাহলে তুই কোথা থেকে শিখলে? প্রহ্লাদ বলছেন, গুরুদেব আমি জানি না, আমার অন্তর থেকেই প্রকটিত হচ্ছে সেই সব কথা। আচ্ছা বাবা রে, এগুলো ত্যাগ কর। ছেলে বা শত ছেলে যেমন করে
পড়াশোনা করছে, তুই কর। বলছে ঠিক আছে গুরুদেব। প্রহ্লাদ আবার পড়ালেখার মধ্যে মন দিতে লাগলেন। যখনই মন দিতে লাগলেন তখনই একদিন ষণ্মার্ক তার কর্মান্তে বাইরে যেতে হয়। ব্রাহ্মণদের কত কাজ, পূজা করা, পার্বণ করা, শ্রাদ্ধ করা, কত কিছু থাকে। যখনই কাজে গেলেন, বিদ্যালয় গুরু গৃহ ভর্তি ছাত্রগণ, আরে প্রহ্লাদ, আমি বিশেষ কাজের জন্য যাচ্ছি, তুই কি পারবি তাদেরকে শিক্ষা দিতে? বলছে পারবো। এই বলেই প্রহ্লাদ এমন ভাবে দিন কাটাতে লাগলেন। কাটাতে কাটাতে আবার কিছুদিন পরে যখন বাবার কোলে গেলেন, বাবার কোলে যখন আবার বলতে লাগলেন, প্রহ্লাদ কি শিক্ষা লাভ করলে? বাবা, আমি হরি ব্যতীত কিছুই জানি না, হরিকে আমি ত্যাগ করতে পারবো না, হরি ভজন ত্যাগ করতে পারবো না, আমি তোমাকে ত্যাগ করতে পারি। যারা মনে করে হরি ভজন ত্যাগ করবে, যারা মনে করে ভগবানকে ভজন করবে না, কোনোদিন লাভ হবে না। যাই হোক, এরকম ভাবে বলতে লাগলেন। বলতে বলতেই বাবা বিরক্ত হলেন, বলছে তোকে হত্যা করব। যখনই আদেশ দিলেন হত্যা করার জন্য, আদেশ দিলেন, বলছেন প্রহরীগণকে বলছেন তাকে সমুদ্রেতে নিক্ষেপ করে দাও। প্রহরীগণ কি করলেন? প্রহ্লাদকে সুন্দর করে বেঁধে, পাথর দ্বারা বেঁধে সমুদ্রেতে নিক্ষেপ করে দিল। প্রহ্লাদ ভগবানের নাম স্মরণ করতে করতে সমুদ্রেতে পড়ে গেল। পরের দিন সকালবেলা কতগুলো জীবর আসলো, মাঝি জেলে এসে বলতে লাগলে, মহারাজ, ধীরাজ, আমরা সমুদ্রে গেলাম মাছ ধরতে। ধরতে ধরতে আমাদের জেলের জালের মধ্যে এক সুন্দর ছেলে, ছেলেটাকে দেখে মনে হচ্ছে রাজবংশের ছেলে। তো ছেলেটা এখনো জীবিত, দিব্যি সুস্থ, তাহলে আপনার কাছে নিয়ে এসেছি, দেখুন তো। মহারাজ বলছেন ঠিক আছে, নিয়ে আসুন। যখনই তাকে আনতে গেলেন, এনেই দেখতে লাগলেন প্রহ্লাদ। আরে প্রহ্লাদ, তোকে না সমুদ্রেতে, পাহাড় থেকে সমুদ্রেতে নিক্ষেপ করা হলো, তুই কি করে বেঁচে রইলি? বাবা জানো, যখন আমি, তোমার লোকজন যখন আমাকে পাথর বেঁধে সমুদ্রেতে নিক্ষেপ করে, তখন আমি বলছি আমার হরি ব্যতীত তো কিছুই নাই। তাই হরিকে আমি স্মরণ করতে লাগলাম। আর যখনই স্মরণ করতে লাগলাম, তখনই আমার হরি কি করেছে জানো? বাঁশি বাজিয়েছিলেন। বাঁশিটা সঙ্গে সঙ্গে কোমরে গুজে দিয়ে দু হাত ধরে আমাকে তুলে ধরলেন। হরি যাকে রক্ষা করে, এই জগতে কাউকে কিছু করতে পারে? হিরণ্যকশিপু রেগে আগুন হয়ে গেলেন। কিরে, এ কি করলে তুই? হ্যাঁ বাবা, যা বলছি তাই। তাকে পাঠালেন, সর্পের দ্বারা আঘাত করলেন, সর্প তাকে দংশন করলেন না, মদমত্ত হাতির দ্বারা তাকে আক্রমণ করালেন। হাতি তার উপরে উঠিয়ে নৃত্য করতে লাগলেন। তার পিসিমা অগ্নিদেবের বরপ্রাপ্ত, অগ্নিতে স্নান করালেন। পিসিমা নিজেই ভস্ম হয়ে গেল। শক্তি কখনো অপশক্তিতে রূপান্তরিত করতে নাই। ভগবান তাকে, অগ্নিদেব তাকে আশীর্বাদ দিয়েছিলেন, যাও, তোমাকে আশীর্বাদ দিয়ে দিলাম, তোমার যত পরিমাণ তুমি সৎকর্ম করবে, আর সৎ কাজের মধ্যে যখন তুমি অগ্নিটা কাজে লাগাবে, তখন তোমার সাফল্য হবে। আর যখন তুমি সৎকর্ম ব্যতীত কোনো অন্যায় কর্ম করো, তাহলে নিজেই ধ্বংস হয়ে যাবে। তো পিসিমা কি করলেন? প্রহ্লাদকে ধ্বংস করার উদ্দেশ্যে যখনই অগ্নিতে স্নান করাতে লাগলেন, পিসিমা নিজেই মরে গেলেন, প্রহ্লাদের কিচ্ছু হয় নাই। কারাগারে বন্দী করে রাখলেন। সাক্ষাৎ উমা দেবী রন্ধন করে লক্ষ্মী দেবী নিজের হাতে তাকে পরিবেশন করে খাইয়ে দিলেন। এরকম ভাবে প্রহ্লাদ অনেক ভাবে অনেক কিছু করতে লাগলেন। কোনোভাবেই যখন মরে না,
তখন গুরুদেবকে বলতে লাগলেন, গুরুদেব এসে বলতে লাগলেন রাজাকে, হিরণ্যকশিপুকে, দেখো রাজন, আমাকে প্রহ্লাদকে আর কিছু দিনের জন্য দেন, আমি তাকে কাম শাস্ত্র শিক্ষা দেব, আর এই কাম শাস্ত্র পরে সে আর কোনোদিন মানে এই পথে থাকতে পারবে না। বলছে ঠিক আছে, এই বলে তাকে পড়াতে গেলেন। আরেকদিন গুরুদেব যখন গুরুদেবের যখন কাজ করে গেল, প্রহ্লাদ চলে, প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ তুই কি তাদেরকে শিক্ষা দিতে পারবি রে? বলছে গুরুদেব পারবো, কোনো চিন্তা নাই, আপনি যান। উরুপতিকে ঘিরে যেমন করে উরুগণ থাকে, ঠিক সেই রকম ভাবে সমস্ত ছাত্রগণ প্রহ্লাদকে ঘিরে অবস্থান করছে। প্রহ্লাদ, আরে তোকে এতভাবে হত্যা করো, তুই বললি না কেন রে? কেন বললি না? আমি যে মন্ত্র পেয়েছি সেই মন্ত্র দ্বারা জপ করবি? বলছে হ্যাঁ, আমরা যে মন্ত্র পেয়েছি সেই মন্ত্র যদি জপ করতে পারিস তাহলে তোরা অমরত্ব পারবে, তোকে কেউ মারতে পারবে না। আরে ভাই প্রহ্লাদ ভাই বলে দেন আর কি মন্ত্র পেলি? যখন বারবার বলতে লাগলেন, দেখুন সৎসঙ্গে ভগবানের অনেক লাভ, ভগবানের ভক্তি কৃপা ইত্যাদি লাভ হয়। অসৎ সঙ্গ দ্বারা তার সেই অসৎ ব্যক্তির মনোবৃত্তি জাগ্রত হয়। এই জন্যই সর্বদা সৎসঙ্গ করার চেষ্টা করবেন। আজকে প্রহ্লাদের সঙ্গতে সমস্ত অসুর বালকগণ ভগবানের ভক্ত হতে লাগলেন। এই জন্য এখানে বলছেন, কুমারও আচরত পাগ্যে ভাগবতং ধর্মানন নিয়ম। কুমার বয়সে ভগবানের ভজন করতে হয়। আজ করব না, না কাল করব, কাল না, না পরশুদিন করব। ছেলে ভজন করতে গেল, বাবা বললো এই এখন ভজন করতে হবে না, বৃদ্ধ হয়ে করবে। ছেলে ভজন করতে যাবে, তাকে কটাক্ষ করছে, তাকে সমালোচনা করছে, তাকে নিন্দা করছে, তাকে বাধা দান করছে। দেখুন, ভজন করতে পারলাম না এই পর্যন্তই থাক। যদি কেউ ভজন করতে চায় বা ইচ্ছা করে, তাকে কখনো বাধা দিবেন না। যখন এই বাধা দিতে যাবেন তাহলে জানবেন যে আপনার ইহকাল পরকাল সব কালে নষ্ট হয়ে যাবে। এই জন্যই আজ না কাল, কাল না পরশু এরকম ভাবে কোনোদিন করবেন না। যখনই ভগবানের কাজে, দেখুন অমৃত যুগ, মহেন্দ্র যুগ বলুন, কালবেলা সবই ভগবানের সৃষ্টি। না একাদশী থেকে একাদশী শুরু করব, না না ভীম একাদশী থেকে একাদশী শুরু করবো, এরকম কোনো কথা নয়। যেদিন মন চাইবে সেই দিনে শুরু করতে হবে। আজকের খাবার যেন আগামী দিনের জন্য ফেলে রাখা যায় না, ঠিক সেই রকম আজকের ভজন আজকেই করতে হবে। তো আজকে আমি করলাম না, কালকে করব, এর মধ্যে যদি প্রান্তে হয় তখন কি করবেন? এই জন্য এই ভরসায় থাকা যায় না। একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝে নেব। এক সময়, এর আগে বলেছি কিনা আমি জানি না, খুব সুন্দর দৃষ্টান্ত, এটা থেকে আমাদের অনেক শিক্ষা আছে। এক সময় এক কৃষক মাঠে গেলেন, মাঠে গিয়ে চাষাবাদ করতে লাগলেন লাঙল দিয়ে। যখনই করতে লাগলেন, হঠাৎ করে লাঙলের অগ্রভাগে এক পাথরের খণ্ড পেল। যখনই পাথরের একটি খণ্ড বা টুকরা পেল, ইচ্ছা করে একবার ধরে আর একবার ধরে না, তাকে ফেলে দিচ্ছে। ফেলে দিয়ে যখনই আবার চলে গেলেন, আবার যখন ঘুরতে নিলেন, তখন এই পাথরটা খুব সুন্দর করে চকচক করতে লাগলো। যখনই চকচক করতে লাগলো, তখনই কি মনে করে পাথরটা কুড়িয়ে নিল। কুড়িয়ে নিয়ে বলতে লাগলেন, আচ্ছা থাক। কাপড়ে ভরে নিলেন, বাড়িতে গেলেন, কৃষাণীকে বলতে লাগলেন, জানিস সুন্দর কাপড় পেয়েছি, সুন্দর একটা পাথর পেয়েছি, কাপড়ের মধ্যে রেখেছি, তুই নিয়ে নে, দেখ তো কি এটা। কৃষাণী এটাকে মূল্য না করে এক জায়গায় রেখে দিল। দিনের বেলা সূর্য উদিত হয়, সারা পৃথিবী আলোকিত থাকে। এবার রাত্রেবেলা সূর্য অস্তে চলে যায়, পৃথিবী অন্ধকার হয়ে যায়। যখনই অস্তে চলে গেলেন, তখনই
সব কিছু অন্ধকার হয়ে গেল, কিন্তু সেই কৃষকের বাড়িটা আলোকিত হয়ে গেল। যখনই আলোকিত হয়ে গেল, আরে কোথা থেকে প্রদীপ জ্বালালাম না, আলোকিত হলো কোথা থেকে? যখনই বলতে লাগলেন, গিয়ে দেখতে লাগলেন কৃষানি সেই পাথর থেকে খুব সুন্দর ভাবে আলো প্রকটিত হচ্ছে। জয় গো। যখনই আলো প্রকটিত হতো, কৃষানি বলতে লাগলেন কৃষককে, হে দেখে যাও, গড়ে এই পাথর থেকে খুব সুন্দর করে আলো প্রকটিত হচ্ছে। কৃষককে দেখতে লাগলেন, বাহ কি সুন্দর পাথর, আমরা জানি, আমি জানতাম না, যাই হোক এনেছি, অনেক কাজ হবে। একদিন দুদিন সারা এলাকায় গ্রামের মধ্যে রটনা হয়ে গেল, কৃষকের বাড়িতে একটা সুন্দর পাথর আছে, সেই পাথর থেকে দিব্য জ্যোতি তেজ নিষ্কাশন হচ্ছে। বলছে ভালো কথা। যেদিন থেকে পাথরটা কৃষকের বাড়িতে আসলো, সেদিন থেকে কৃষকের সৎভাবে চলতে শুরু করলো, সৎভাবে চলতে শুরু করলো। কৃষানি আগে কোনো নিয়ম ছিল না। দেখুন মায়েদেরকে এখানে বলছেন, সংসার মায়েদের গুণে সুখী হয়, সংসার সুখী হয় রমণীর গুণে। এমন জায়গায় মানে বাসি কাপড় পরে কোনো কর্ম করতে নাই, স্নান করতে হয়, ঘুম থেকে উঠে স্নান আদি করে ঠাকুরের কর্ম, ফুল তোলা, তুলসী তোলা, শ্বশুর শাশুড়িকে রান্না করে দেওয়া, বান্ডারি গড়ে দেওয়া, যাওয়া ইত্যাদি কর্ম করতে হয়। অপবিত্র অবস্থায় আপনি যাকে স্পর্শ করবেন তখনই অপরাধ হবে। লক্ষ্মী সেই সংসার থেকে বের হয়ে চলে যাবে। চঞ্চল হি মনকৃষ্ণ প্রমাতি বলভদ্রয়ম। যেমন করে আমাদের মন চঞ্চল, লক্ষ্মী ঠিক আরো বেশি চঞ্চলা। একবার লক্ষ্মী যদি ঘর থেকে বেরিয়ে যায়, আর কখনো লক্ষ্মী ঘরে আসে না। লক্ষ্মী আর অলক্ষ্মী দুই বোন। সমুদ্র মন্থনের মধ্যে লক্ষ্মী উঠেছে, লক্ষ্মীকে সবাই পছন্দ করে, সবাই মালা দিতে চায়। লক্ষ্মী কারো মালা নিলেন না, একমাত্র বৈকুণ্ঠনাথ তার হাতের মালা নিলেন। অলক্ষ্মীকে কেউ পছন্দ করে না। অলক্ষ্মী প্রভুর চরণে প্রার্থনা করলেন, প্রভু আমি প্রকটিত হলাম, আমাকে তো কেউ নেয় না, তাহলে আমি কি করে থাকবো, আমাকে জায়গা দেন। তখন ভগবান তাকে জায়গা দিলেন, যেখানে অপবিত্র থাকবে, যেখানে বড়দেরকে, শাশুড়ি শ্বশুর গুরুজনকে, মা বাবাকে সম্মান করবে না, পুলো হবে, ঝগড়া রটাবে, সেই জায়গায় তোমার স্থান। যেখানে সন্ধ্যাবেলায় প্রদীপ দেবে না, সন্ধ্যাবেলায় ঠাকুরের গুণগান করবে না, সন্ধ্যাবেলায় শঙ্খ ঘণ্টা উলুধ্বনি দেবে না, সেই জায়গায় তোমার স্থান। যারা সন্ধ্যাবেলায় ঘুমাবে, সন্ধ্যাবেলায় খাবে, সেই জায়গায় তোমার স্থান। যাও ও লক্ষ্মী, আর তোমাকে বলে দিলাম, শোনো, তুমি যেখানে যাবে সেই জায়গা থেকে কখনো বেরোবে না, স্থায়ীভাবে বসে যাবে। বলছে ঠিক আছে। এই বলেই দেখুন, যে ঘরে বউ শাশুড়ি ঝগড়া করে, কলহ করে, এই ঘরে কোনো সুখ হয় না, কোনোদিন শান্তি হয় না, কোনোদিন ধন সম্পদ ইত্যাদি আসে না। যে ঘরে নিজের অপবিত্র থাকে, অপবিত্র অবস্থায় চলে গেলেন বান্ডারি ঘরে, অপবিত্র অবস্থায় ইত্যাদি স্পর্শ করলেন, যা যা করার সব করলেন, বলছে সেই সংসার থেকে লক্ষ্মী চলে যাবে। সন্ধ্যার সময় কতগুলো কর্ম করতে নাই, সন্ধ্যাবেলা খেতে নাই, সন্ধ্যাবেলা ঘুমাতে নাই, সন্ধ্যাবেলা পড়তে নাই, সন্ধ্যাবেলা মৈথন করতে নাই। সন্ধ্যাবেলা মৈথন করলে যে সন্তান জাত হবে তারা অসুর হবে। দৃষ্টান্ত হিরণ্যকশিপু, হিরণাক্ষ। সন্ধ্যাবেলায় খাবার খেলে বলছে বড় প্রকার রোগ হতে পারে। সন্ধ্যাবেলায় ছাত্রগণ পড়ালেখা করলে বলছে সমস্ত পড়ালেখার মনোযোগ, মানে পূর্বের যে পড়া, সমস্ত কিছু ভুলে যায়। এই জন্য সন্ধ্যাবেলায় পড়তে নাই। সন্ধ্যাবেলায় ঘুমালে বলছে মহাদেব অসন্তুষ্ট হয়। মহাদেব তখন তার অনুচরদেরকে নিয়ে এই মর্তলোকে ঘুরতে থাকে।
যারা ভগবানের নাম করে তাদেরকে আশীর্বাদ বা আশিস দান করে চলে যায়। আর যারা ঘুমায়, ভগবানের ভজন সাধন করে না, মহাদেব তাদেরকে অভিসম্পাদ দেয়। অভিসম্পাদ চলে, মানে তখন এই অভিসম্পাদ ভোগ করতে হয়। দুঃখিনী মায়ের অভিসম্পাদ সন্তানের লাগবে। অন্যায় কর্ম করলেন, কাউকে ঠকালেন, যদি সেই ব্যক্তি অভিসম্পাদ দেয়, সেই অভিসম্পাদ আপনার গায়ে লাগবে। এই জন্যই এইসব জায়গা থেকে সর্বদা বিরত থাকবেন। কি করলেন বলছে, আমরা প্রত্যেক, যেহেতু আমরা সনাতনী, প্রত্যেক বাড়িতেই তুলসী বেদি আছে তো। তুলসী বেদি রাখার জায়গা হচ্ছে কোথায় জানেন? যখন আপনি বাড়ি থেকে বের হবেন, তখন তুলসী দেবীকে হাতের ডানে রেখে বের হবেন। দেখবেন তখন তুলসী দেবী বিশেষ কৃপা করবে। এই জন্য তুলসীকে হাতের ডানে রেখে যখনই প্রণাম করে বের হবেন, তখনই তুলসী দেবীর আশীর্বাদ লাগবে। অনেকেই দেখবেন ঘর থেকে বের হবেন, ঝাড়ুটা একবারে দরজার সামনে রেখে দিচ্ছে। এগুলো হচ্ছে অলৌকিক চিহ্ন। যখন এই দরজার সামনে রেখে দেবে, তখনই দেখবে যখনই তুমি বের হবে, যখনই তুমি চলতে থাকবে, বসুন, পাঠ চলছে, যখনই বের হচ্ছেন তখনই চিন্তা রাখবেন যে ঝাড়ু ইত্যাদি দেখে বের হয় না। কোন দিকে ঝাড়ু রাখবেন, ডান দিকে না বাম দিকে, এরকম কোনো কিছু নয়। এটা হচ্ছে যথাযথভাবে যে আমার চোখে যেন না পড়ে, তাহলে সিদ্ধি হয় না। তারপরে এখানে বলছেন খালি বালতি বা খালি কলসি যখনই আপনি দেখে যাবেন কোনো কর্ম করতে, সেই কর্মেও সাকসেস হওয়ার সম্ভাবনা কম থাকে। এই জন্যই দেখবেন আগের দিনে মায়েরা বড়া কলসি থেকে জল পান করে দিত কোনো সৎকর্ম গেলে, কোনো মহতের কোনো কর্ম করতে গেলে, বা কখনো ছাত্ররা পরীক্ষা দিতে যায়, বলছে দধি মঙ্গল। যখনই আপনি দধি আদি পান করবেন, দই মানে দধি, সেই দধি যখনই পান করে যাত্রা করবেন, সেই দধি একটু মুখে দিয়ে যখনই কোন কাজে যাবেন, তাহলে আপনার সফলতা আসবে। দুধে থেকে ততটুকু সফলতা আসে না। যাত্রাকালে দুধ বর্জনীয়। যাত্রা যখন কোথাও যাবেন, তখন আপনি দুধ পান করে যাবেন না, এটা উচিত নয়। কিন্তু এই জন্য বলছে দধি মঙ্গল। দধি যখনই মুখে দিয়ে যাবেন, তাহলে আপনার মঙ্গল হবে। যাই হোক, এগুলো কতগুলো কথা বললেন। সেই কৃষক দেখতে লাগলেন যে এই পাথর যতদিন গড়ে আসছে, ততদিন থেকে সংসারে উন্নত হতে লাগলো। দাদা, পাথরটা কোথা থেকে পেলে গো? আমি পেয়েছি মাঠ, মানে জমি থেকে কুড়িয়ে এনেছি, আমাকে দিয়ে দাও। এক গ্রামের এক লোক এসে বলতে লাগলেন, তার বিনিময়ে তোমাকে 1 লক্ষ টাকা দেব। কিষানি বলতে লাগলেন, কি করবে? পাথরটা দিয়ে দাও, 1 লক্ষ টাকা অনেক টাকা, এটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো। বলছে চুপ কর, আগে দেখে নেই। মেয়েরা যতই বুদ্ধিমতী হোক না কেন, কিন্তু পুরুষের উপরে কখনোই হবে না বুদ্ধি। তাদের বুদ্ধির একটা সংকীর্ণতা থাকে। যাই হোক, এইবার পুরুষে বলতে লাগলেন, দাঁড়া দেখি কি হয়। কিছুদিন পরে আরেকজন আসে, বলতে লাগলেন আলুর ব্যাপারে, দাদা এই পাথরটা তুমি পেয়েছো, আমার কাছে বিক্রি করবে, তোমাকে 3 লক্ষ টাকা দেবো, দিয়ে দাও। বলছেন না, তাও দেব না। চলতে লাগলো, মানে কৃষানি বলতে লাগলেন, তুমি যাও, এটা নিয়ে বাজারে দাও, যাও গিয়ে দেখো এটার দাম কত হয়। স্বর্ণকারের দোকানে গেলেন, তুমি আমাকে পাথরটা দাও, তোমাকে 10 লক্ষ টাকা দেব। বলছে আচ্ছা আরো দেখি। এই যখন সারা বাজারে মানে চর্চা করলেন, ঘোরাঘুরি করলেন, এই সংবাদ চলে গেল রাজসভায়।
রাজসভার কাছে বলো যে ওই এই কৃষকে এমন একটি পাথর পেয়েছে, সেই পাথরের বহু মূল্য, এই সম্পত্তির ভাগ তো যা রাজ্যের অধীনে থাকবে, রাজার অধীনে যা কিছু থাকবে সব রাজা। তো এই কৃষক রাজার অধীনে বাস করে, পাথর পেয়েছে, এটা তো রাজারই প্রাপ্য। মন্ত্রীকে পাঠালেন, মন্ত্রীকে বলছেন, কৃষক ভাই, রাজার আদেশ। কি আদেশ? তুমি পাথর পেয়েছো, সেই পাথরের খণ্ডটা নিয়ে আমার সঙ্গে রাজসভায় যেতে হবে। কৃষক তো ভয়ে তোর করে কাঁপতে লাগলো, এত টাকাও কোথায় বা এত পাথর? রাজা ডাকছে, রাজা ডাকা মানে অনেক ব্যাপার। গেলেন রাজসভায়, রাজা বলতে লাগলেন, দেখো এই রাজ্যে যা কিছু আছে সব আমার, তুমি পেয়েছো, আমি তোমাকে ঠকাবো না, এই পাথরটা আমাকে দিতে হবে। ঠিক আছে রাজা মশাই। তার বিনিময়ে এই যে বান্দারি গড় থেকে তোমার সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যতটুকু সময় আছে, এই সারাটা দিন তুমি সোনা দানা হীরা মণি মুক্তা যা ইচ্ছা তুমি নিতে পারো সারা দিন, কিন্তু সত্য থাকবে সূর্য অস্ত পর্যন্ত। বলছে ঠিক আছে, তাই হবে। রাজার বাড়ি থেকে, রাজমন্দির থেকে কৃষক বাড়িতে আসলেন, খুব খুশিতে আসলেন। এসে বলতে লাগলেন, জানিস? বলছে কি? জানো না, রাজা পাথরটা রেখে দিয়েছে। হায় হায়, এ কি হলো? বলছে জানো, চিন্তা করো না। রাজা বলছেন সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যতটুকু সময় থাকবে, সারা দিন আমি রাজার ভান্ডারি ঘর থেকে সোনা দানা হীরা মণি মুক্তা যা কিছু আনতে পারবো, কোনো আপত্তি নাই। বলছে তাতে ভালোই হলো। শোনো, স্বামী স্ত্রী দুজনে মিলে আলোচনা করতে লাগলেন যে রাত্রিতে দুজনে বসে কথা বলতে লাগলেন যে এত সোনা দানা আনবো, বাড়িতে রাখবো, আমরা এগুলো বিক্রি করে খাবো, আমাদের সংসার চলবে, আমাদের ছেলে মেয়ে হবে, সেই ছেলে মেয়ে আমরা লালন পালন করবো, ছেলে মেয়ে অর্থ থাকবে, সেই অর্থ থেকে বড় হবে, আমার 14 পুরুষ পর্যন্ত সেই অর্থের মধ্যে বসে থাকতে পারবে, বসে বসে খেতে পারবে। এই চিন্তা করতে লাগলেন। এটাকে বলে বৃদ্ধা প্রলাপ বা বৃদ্ধা চিন্তা। শোনো, রাত্রিতে ভোর হতে হতে রান্না করবে, আমি খেয়ে যাব, রাজবাড়ি থেকে আমি সোনা দানা একবারে জুকরি করে এনে তোমাকে দেবো, তুমি এনে বাড়িতে রাখবে, আবার যাবে, আমি আবার আনবো, এরকম ভাবে সারাটা দিন বাড়ি ভরে নেব সোনা দানায়। বলছে ঠিক আছে। এই বলে খুব সুন্দর ভাবে তারা চলতে লাগলেন। সকাল হলো, সারা রাত্রি কখনো চিন্তায় পড়ে গেলেন, কখনো মানে ভালোভাবে ঘুম হয় না। দেখবেন যার অতিরিক্ত টাকা আছে সে নিশ্চিন্তে ঘুমাতে পারে না। কেন? না জানি ডাকাত আসে, না কেউ আমাকে এসে মেরে টাকাটা নিয়ে যায়, বা কেউ সরকার থেকে কোনো যদি ট্যাক্স আসে ইত্যাদি 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 ভাবে চলে যায়। এবার আমরা 10 জনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি, আবার যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব তারা এগুলো প্রার্থনা করে না। তারা বলে নদনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে। হে প্রভু, আমি ধন চাই না, আমি জন চাই না, সুন্দরীর অনুনি চাই না, আমি একমাত্র তোমার চরণে চাই। এটাই তো আমরা প্রার্থনা। মহাপ্রভুর শিক্ষাষ্টক্রম দেখুন, মহাপ্রভু নিজের হাতে লিখে গেলেন শিক্ষাষ্টক্রম। আমরা গৌড়ীয় বৈষ্ণব মানে প্রতিদিন শিক্ষাষ্টক্রম কণ্ঠস্থ করতে হয়, প্রতিদিন সকালবেলা শিক্ষাষ্টক্রম পাঠ করতে হয়। তাহলে জীবনের আধ্যাত্মিক শিক্ষা, আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়। বৃন্দাবনের ব্রজবাসী মাত্রেই হনুমান চল্লিশা মুখস্থ, দেখবেন সবারই, কি বালক কি বালিকা কি বৃদ্ধ কি বৃদ্ধা কি যুবক কি যুবতী সবাই। আর হচ্ছে গোপী গীত, এই দুইটা জিনিস সবারই কণ্ঠস্থ মুখস্থ। দেখবেন মায়েরা মানে মাঠে যাচ্ছে গরু ছাগল নিয়ে,
বা ভেড়া নিয়ে বা কোনো জমিতে কাজ করতে, বৃন্দাবনে একটা অদ্ভুত নিয়ম হচ্ছে কি জানেন? অদ্ভুত নিয়ম হচ্ছে বৃন্দাবনে পুরুষেরা বেশি কাজ করে না। বৃন্দাবনে সবচেয়ে পরিশ্রম করে মায়েরা, ব্রজবাসী মায়েরা। মায়েরা উত্তরে দিয়ে এই পর্যন্ত ডেকে দেয় মুখ, মানে পাতলা উত্তরে দিয়ে ডাকবে, মানে ওনাকে দেখা যাবে না, উনি সবাইকে দেখতে পাবে, এরকম কাপড় পরবে। মাথার মধ্যে একটা দুটা হাড়ি রাখবে, 3টা জলের হাড়ি রেখে সুন্দর করে গোপী গীত পাঠ করে যাচ্ছে আর হেঁটে হেঁটে যাচ্ছে। কখনো হনুমান চল্লিশা পাঠ করে যাচ্ছে আর 2-4 জন বসে একসাথে কথা বলতে বলতে যাচ্ছে সবাই। এই যে গোপীদের যে গীত, এই গোপীদের গীতই হচ্ছে বৃন্দাবনের শ্রেষ্ঠতম। ভাগবতে আমরা 5টা গীত দেখতে পাই: মহিষী গীত, গোপী গীত, ভ্রমর গীত। এমন ভাবে আমরা 5টা যখন গীত দেখতে পাই, তার মধ্যে বলছে বিরহ ভক্তের জন্য, যারা সেই রকম বিরহ, সেই বিরহ ভক্তের জন্য সর্বশ্রেষ্ঠ গীত হচ্ছে ভ্রমর গীত। আশা বচনে জোরসাঙ্গুলমলতা কি ঔষধি নাম, এই যে ভ্রমর গীতের। আর গোপীদের যে উদ্দেশ্য করে গীত গাইতে লাগলো, রাসের পরে ভগবান যখন চলে গেলেন, তারপরে যখন ভগবানের বিরহে যে মানে গীত গাইলেন গোপীরা, রাধারানী সখীরা ইত্যাদি মিলে, এটা হয়ে যায় গোপী গীত। এই গোপী গীত শ্রেষ্ঠ। মরমী ভক্তের জন্য বলছেন ভ্রমর গীত শ্রেষ্ঠ। আর যারা যুগল উপাসনা করে তাদের জন্য যুগল গীত। মহিষী গীত, যারা দ্বারকার রূপে ভজন করে তাদের মহিষী গীত। আর বৃন্দাবনে যারা গোপীর আনুগত্যে থাকে তারা গোপী গীতে ভজন করে। যাই হোক, এরকম ভাবে তারা যেতে থাকবে। ব্রজবাসী মায়েরা এখন পর্যন্ত গ্রামে প্রতিটা মন্দিরেই গিয়ে দেখবেন, প্রতিটা গ্রামে একটা করে মন্দির আছে, প্রতিটা গ্রামে। আর প্রতিটা গ্রামে 2-4টা করে সাধুকে লালন পালন করে। কেন? আপনি কল্পনা করতে পারবেন না, কোন গ্রামে সাধু ব্যতীত নাই। যারা নিষ্কিঞ্চন ভাবে ভজন করে তারা একটা গ্রামে দেখবেন, একটা গ্রামের মধ্যে দেখবেন যে জল দেওয়ার কতগুলো মেশিন থাকে জমিতে। এই পাশেই বা জলের যে গড় থাকে, এই গড়ের মধ্যেই বাবাজিরা ভজন করতে থাকে। বা পাশে একটা মানে লতা পাতা দিয়ে কড়কুটা দিয়ে গড় বেঁধে ভজন করতে থাকে। এবং গ্রামবাসীরা প্রতিদিন সাধু বাবাকে জল, দুধ, দই, ঘি থেকে শুরু করে রুটি, চাবল যা দরকার সবই দেয়, কোনো ত্রুটি করে না। সাধু বাবার করুণা হলেই তারা যেন কৃপা লাভ করে। ভালো কাজ করবে, বাবা अभी जा रहा हो, चल रहा हो, बहुत काज है ना, आपके पास दृष्टि डाल दीजिए, बस। যে কোনো কাজের জন্য বাবা আমি চল রাও, বাবা এই মানে যা যা বলার সব কাজে সাধু বাবাকে অবগত করেন। শাস্ত্রে বলছেন বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। ভালো মন্দ সবকিছুই গুরু বৈষ্ণবের চরণে নিবেদন করবেন। যখনই নিবেদন করবেন তখনই গুরু বৈষ্ণবের প্রার্থনাতে ভগবান অতি তাড়াতাড়ি প্রসন্ন হয়। এই বলেই কি করলেন? এই জন্যই এখানে বলছেন মহিষাং পাদরজ অভিষিক্তম, 84 কোষ পরিক্রমা দিবেন। আপনারা তো দিয়েছেন, যারা দিয়েছেন তারা দেখবেন ব্রজবাসী গ্রামের এই দিক দিয়ে মানে পরিক্রমা মার্গ নাই। তথাপি बाबा आ जाओ ना बाबा, इधर में पधार आए, ये है परिक्रमा मार्ग है ना, आओ मेरा साथ आ जाओ। परिक्रमा मार्ग किन्तु एटा ना, परिक्रमा मार्ग एटा। तथापि ग्रामेर उपरे দিয়ে নেবে কেন? সাধুর চরণ ধুলি পড়লো, সাধুর কৃপা হলো, সাধুকে কিছু দিতে পারলো, সাধুকে একটু রুটি অন্ন ইত্যাদি দিতে পারলো, এটাই তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া, আর কিছুই নয়। এই জন্য বলছেন মানে সাধু সর্বদা সাধুই, মহতের কৃপা ব্যতীত কিছুই সম্ভব নয়। তারা বলবে যে বাবা গ্রামটা দেখুন, গ্রামটা ঘুরতে গেলে প্রায় 2-3 কিলোমিটার রাস্তা ঘুরতে হবে, তথাপি তারা ছলনা করে কপটতা করে গ্রামের ভিতরে নিয়ে যাবে। নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বৈষ্ণবের চরণ ধুলি।
নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সাধুদের চরণধুলি, সাধুদেরকে কিছু দিতে পারা, আর কিচ্ছু নয়। যাই হোক, এরকম ভাবেই মানে ভগবানের ভক্তের সঙ্গ, ভগবানের ভক্ত সঙ্গ ব্যতীত কোনো দিন কোনো কাজ হয় না। এইভাবেই দেখতে লাগলেন যে সাধু যথাযথভাবে এই গ্রামের মন্দিরে ব্রজবাসী মায়েরা সকালবেলা, ভোরবেলা, প্রাতকালে উঠে যায়। আমরা কি করি? ঘুম থেকে 8টায়, 9টায়, 10টায় ঘুম থেকে উঠি। শাস্ত্রে বলছেন যে গড়ের রমণী সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে না, সেই গড়ে কুকর্ণ কখনো লক্ষ্মী থাকবে না। আগের দিনে মায়েরা দেখেন গ্রামের বাড়িতে, গ্রামের দৃশ্য এখন তো দেখা যায় না, ঘুম থেকে উঠে গোবরের ছিটা দিত চারদিকে বাড়ির আঙ্গিনায়, ছিটা দিয়ে ঘরে ঝাড়ু টাড়ু দিয়ে বাসি কাজ সেরে তারপর নিজেরা পবিত্র হয়ে যেত। মা যশোদাকে দেখুন, দামবন্ধ লীলাতে আমরা আস্বাদন করব। মা যখন গোপালের জন্য দধি মন্থন করলেন, ঘুম থেকে উঠে মা কি করলেন? বাসি কাপড় ত্যাগ করলেন, তারপরে নিজে পবিত্র হলেন। পবিত্র হওয়ার পর তারপরে গিয়ে গোপালের জন্য বা ব্রহ্মা ইন্দ্র পূজার জন্য দধি মন্থন করলেন, মাখন নল ইত্যাদি উঠালেন। এইগুলো তো আমাদের শিক্ষা। যাই হোক, এই গ্রামবাসীরা, ব্রজবাসীরা কি করে? ঘুম থেকে উঠে তারা পবিত্র হয়ে গ্রামে চলে যায়। গ্রামে একটা মন্দির থাকে, প্রতিটা গ্রামে। সেই মন্দিরে গিয়ে তন্ময় হয়ে, সেই ভাবে ভাবিত হয়ে ভগবানের ভজন করতে থাকে, গীত গাইতে থাকে। 10-12 জন মায়েরা একটা দল থাকে, তারা আধা ঘন্টা কীর্তন করবে। আধা ঘন্টা কীর্তন করার পরে তাদের সময় হয়ে যাবে, তখন বাবারা আসবে, ব্রজবাসীরা, পুরুষরা, তারা এসে আর আধা ঘন্টা কীর্তন করবে, মন্দির পরিক্রমা করবে, তারপরে আবার যার যে কাজে চলে যাবে। দেখুন, আমি গত কয়েকদিন আগেই বলেছি, মানব জীবনে যদি এই কয়েকটা কাজ করতে পারি, জীবন পাল্টে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে, কল্পনাও করতে পারবেন না। ঠাকুরকে দর্শন করা একাগ্র চিত্তে। ঠাকুর দেখেছি, ঠাকুরের পরনে কি আছে বলতে পারি না, তাহলে তো ঠাকুর দেখা হলো না। ঠাকুর দর্শন করা, ঠাকুরের সামনে 10 মিনিট, আধা ঘন্টা একটু কীর্তন করা। এই জন্য বংশী বাবার একটা আদর্শ ছিল যে তোমরা যাই করো না কেন, সকাল বেলা কীর্তন করবে। সকালে কীর্তন, মন্দিরে আসবে, সকালে কীর্তন করবে, আবার সন্ধ্যার সময় কীর্তন করবে। অর্চনা, পাশাওয়াল, নওগাঁ, তারা এই আদর্শে এখনো আছে, সকাল সন্ধ্যা কীর্তন করে। যাই হোক, সকালবেলা বা সন্ধ্যাবেলা যে কোনো 2 বার সময় না, একবেলা হলেও 20 মিনিট 10 মিনিট সময় ঠাকুরের কীর্তন করা। গতদিন বলেছিলাম শ্রীনাথজি, উদয়পুরের শ্রীনাথজি, উত্তরা ভারতে, তার কি ছিল বলুন? কালকে বলেছি। কিন্তু সেই ভগবানের কি ভাব ছিল? খাবার দাবারের ইচ্ছা, ঘুমানোর ইচ্ছা, গান গাওয়ার ইচ্ছা, কিসের ইচ্ছা ছিল? হ্যাঁ বলুন। হ্যাঁ, জগন্নাথ দেবের ইচ্ছা ছিল খাবার দাবারের, বাঙ্কে বিহারীর ইচ্ছা ছিল ঘুমানোর, আর উদয়পুরের শ্রীনাথের কি ইচ্ছা? গান শোনা। সর্বদা তার ইচ্ছা যে আমাকে আর কিছু বলতে হবে না, আমার মরমীয় ভক্ত যখনই আমার কাছে এসে একটু কীর্তন করবে, আমার গুণগান করবে, তাতেই আমার পেট ভরে যায়, তাতেই আমি আনন্দ, আমার আর কিছুই লাগে না। এই জন্যই সবারই ইচ্ছা প্রতিদিন অন্তত ঠাকুরের সামনে, যার বিগ্রহ আছে বিগ্রহের সামনে, যার চিত্রপট আছে চিত্রপটের সামনে বসে একটু কীর্তন করা। আর প্রতিদিন অকাল মৃত্যু হরণম সর্বভেদি বিনাশনম চরণামৃত পান করা, বিষ্ণু চরণামৃত পান করা। আর ঘর থেকে যখন বের হবেন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা 11 বার বলে যখনই বের হবেন, তখনই আপনি সমস্ত কাজে সাকসেস হবেন।
কোনো রোড অ্যাক্সিডেন্ট হবে না, কোনো আপনাকে অপমান করতে পারবে না, আপনাকে কেউ কিছু কটু কথাও বলতে পারবে না, যদি এই 11 বার এই মন্ত্রটা পাঠ করে বের হয়ে যায়। আর 5ম নাম্বার কাজ হচ্ছে ঠাকুরের সামনে একটু প্রণাম করা, দণ্ডবোধ করা। যারা পারেন দণ্ডবোধ করবেন, যারা পারেন পঞ্চাঙ্গ প্রণাম করবেন, মায়েরা পঞ্চাঙ্গ করবেন, বাবারা দণ্ডবোধ করবেন 11 বার। তাহলে দেখবেন আপনার জীবন আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক কৃপা, জাগতিক সুখ বিলাসিতা সব পাবেন, সবই পাবেন। ব্রজবাসী মায়েরা প্রতিদিন সন্ধ্যাবেলা মানে সকালবেলা এসে কীর্তন করে চলে যায়, বাবারা তারপরে কীর্তন করে তারপরে সংসারের কাজে লেগে যায়। এই জন্যই আমাদেরও ঠিক সেই রকম হওয়ার দরকার। আমরা যতই ভগবানের কাছে যাই না কেন, দেখো আচাল বাচাল কতক শতেক বলিতে পারো, একবার বিষ্ণু গোবিন্দ বলিতে নারো। দিনই গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিল রাধা কৃষ্ণের চরণ আরো বৃন্দে। কত বলতে পারি, আচাল বাচাল কত শতেক বলতে পারি, কিন্তু একবারের জন্য হে গোবিন্দ বলে একটু চোখের জল ফেলতে পারি না। হে দামোদর, হে রাধা মাধব, হে গোবিন্দ, হে গোপীনাথ বলে একটু 2 ফোঁটা চোখের জল আমরা ঝরাতে পারি না। ভগবানের জন্য চোখের 1 বিন্দু জল জনম জনম ভগবান ঋণী হয়ে থাকে। তুমি শুধু ভগবানের জন্য কাঁদবে, ভগবান তোমার জন্য কাঁদবে না? ভগবানের জন্য তুমি যদি একটু কাঁদো, ভগবান তোমার জন্য আরো বেশি কাঁদবে। ভগবান ভক্তের জন্য কেঁদে কেঁদে বিন্দু সরোবর স্থাপন করে দিলেন। তাহলে আমরা কেন ভগবানের জন্য একটু চোখের জল ফেলতে পারি না? সময় নাই, যে সময় তো নাই। কখন সময় হবে? বলছে মরলেই সময় হবে, মরার আগ পর্যন্ত সময় না। আয়ু হরতি বৈপুনসাম, রাজন আয়ু হরণ হচ্ছে, কেউ আয়ুটাকে রক্ষা করতে পারে না। এই জন্যই যে কর্মই করি না কেন, আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে, আমার কর্মফল আমাকেই ভোগ করতে হবে। আপনার ফল আমি নেব না, আমার কর্মফল আপনি নেবেন না। এই জন্যই আমরা কেন বৃথা লাঞ্ছনা, যন্ত্রণা, গন্ধ সহ্য করছি? কেন একটু আকুল প্রাণে প্রভুকে স্মরণ করতে পারি না? কেন একটু আকুল প্রাণে প্রভুকে হৃদয় ভরে, প্রাণ ভরে হাগর বলে ডাকতে পারি না? আকুল প্রাণে হাগর, হানিদায়, হারাধে। যত ডাকবো না তত কৃপা হবে, যত ডাকতে পারবো প্রাণ ভরে তত ভগবানের আশীর্বাদ হবে। এই জন্যই তো আমাদের দামোদর ব্রতে দেখুন গোস্বামীগণ কত ভাবে আকুল প্রাণে রাধারানীকে ডেকেছেন, রাধে তোমার কুণ্ড তীরে পড়ে আছি, তোমার দয়া হবে বলে। দাস গোস্বামী পাদ কত ভাবে করুণা ভাবে রাধারানীকে ডেকেছে। সনাতন প্রভু রূপ গোস্বামী পাদ তারা বৃন্দাবনের মাঠে ঘাটে, রনে বনে জঙ্গলে তারা মাধুপুরি করে প্রসাদ পেয়েছে, ভিক্ষা করে খেয়েছে। কখনো বনেরও শাক অলবনে করে পাক, মুখে দে 2-1 গ্রাস। কখনো বৃক্ষ তলে বাস, যেমন আছে। এগুলো শিক্ষা কখন হয় জানেন? যখন আপনারা গিরিরাজ পরিক্রমা মানে 84 কোষ পরিক্রমা দেবেন, তখন কখনো মাঠে বাস করতে হয়, কখনো বৃক্ষ তলে বাস করতে হয়, কখনো বিভিন্ন জায়গায় বাস করতে। এখন অনেকটা সভ্য হয়ে গেছে। আজ থেকে 10-12 বছর আগের কথা আমরা যখন দিয়েছি, 15 বছর আগের কথা। বাড়ি নাই,
জায়গা নাই, বাথরুম করার কোনো বাথরুম নাই, রাস্তায় জঙ্গলে বাথরুম করা, রাস্তার মধ্যে বৃক্ষতলে যার কাপড় বিছিয়ে ঘুমাইয়ে থাকা, আবার সকাল হতেই গিরিরাজের পথে চলা। এগুলো আমাদের গোস্বামীগণের আদর্শ, ভোগ বিলাসিতা নয়। সবাই সবকিছু পারে না। সার্বভৌম মানে কি? সার্বভৌম জগতের সবচেয়ে বড় মহাপ্রভু, তাকে তো বৃন্দাবনের কথা বলে নাই। কাকে বলেছেন? রূপ সনাতনকে বলেছেন, তোমরা যাও বৃন্দাবন প্রকাশ করো, বৃন্দাবন প্রকট করো। আর সার্বভৌম বলছে জগতের সবচেয়ে বড় পণ্ডিত, তাকে তো বৃন্দাবনে বাসের কথা বলেন নাই। তো ভজন সবার মতো নয়। একবার প্রাণ বরে হা রাধে, হা গোবিন্দ বলে যদি কেউ দু বাহু তুলে ডাকতে পারে, ভগবান তার চরণে ঋণী হয়ে যায়। সে ঋণকে পরিশোধ করার জন্য ভগবান তার পিছন পিছন ঘুরতে থাকে, সর্বদা তার সঙ্গ করতে থাকে। এমন ভাবে এই জন্যই বলছে ভগবানের ভজন ব্যতীত জীবনে কোনোই বয়স আসে না, কারো ফল কেউ নিতে পারে না। যারা শ্রবণ করেছেন তারা কোনো না কোনোদিন বুঝতে পারবেন যে আমরা ভাগ্য শ্রবণে 1 ঘন্টা সময় ছিলাম, যমদূত এই সময়টা আপনাকে হরণ করে নাই, সূর্যচন্দ্র এই সময়টা হরণ করে নাই। যাই হোক, এরকম ভাই বললেন। মূর্খ কৃষক আর কিষানি বলতে লাগলেন, চলো যাই, তুমি আমাকে পথ থেকে রাস্তা থেকে অর্ধেক জিনিস নিয়ে আসবে, আবার যাবে, আমি আবার দিয়ে যাব। এই বলে বলে সূর্য উদিত হলো, পাহারাদার তাকে রাস্তা ছেড়ে দিয়েছে। যাও কৃষক, আজকে তোমারই কাজ, তুমি যা নিতে পারো। এই যে একটা দিন, সারা দিন সময় পেয়েছো, সারা দিনের মধ্যে তুমি যত কিছু নিতে পারো সবই তোমার মঙ্গল। বলছে ঠিক আছে, নেব। ঘরের দুনিয়ার ভিতরে মানে ভান্ডারের ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন। কৃষক জীবনে কোনো রূপা সোনা দানাই দেখে নাই। ঘরের ভিতরে গিয়ে দেখলেন প্রথমে রূপা দ্বারা বেষ্টন করা, চারদিকে রূপা রূপা রূপা। ভিতরে ঘরে ঢুকলেন, গিয়ে দেখলেন সোনা দ্বারা ভর্তি ঘর। একটা ঝুপড়িতে অনেকগুলো সোনা ধারণ করলেন, এইগুলো নেব, এই বলে এখান থেকে ওইখান থেকে এইভাবে নিতে লাগলেন। নিতে নিতেই বলছে আচ্ছা আরো দেখি তো কি আছে। এত বড় ভান্ডারি ঘর, ঘুরে ঘুরে দেখি। ঘুরে ঘুরে দেখতে লাগলেন হীরা, মণি, মুক্তা, যত ভিতরে যাচ্ছে ততই আকর্ষণীয় কিছু দেখতে পাচ্ছে। সোনা, হীরা, মণি, মুক্তা, কত কিছু দেখতে পাচ্ছে। রূপা নিল, রূপা নিতে পারলো না। রূপার থেকেও ভালো কিছু সোনা, সোনার থেকেও ভালো কিছু হীরা। এই বলে যে ঘরে যাচ্ছে সেই ঘর থেকে বিভিন্ন রকম ভাবে ঝুপড়ি করে নিচ্ছে। হঠাৎ করে গিয়ে দেখতে পেল খুব সুন্দর একটা পালঙ্ক, সোনা দ্বারা বেষ্টন করা, হীরা দ্বারা বেষ্টন করা। কৃষক বলতে লাগলেন যে আমার জীবনে কখনো পালঙ্ক দেখি নাই। তো পালঙ্কের চারদিকে যে কত সুন্দর করে বেষ্টন করা আছে, সেইগুলো যদি একটা একটা খণ্ড বিক্রি করি, আমার এই জীবন বসে বসে খেতে পারবো। এক কাজ করি, কিচ্ছু নিতে হবে না, পালঙ্কটা নিয়ে যাব। পালঙ্কটা নিয়ে গিয়ে পালঙ্কের মধ্যে ঘুমাবো, আর এইখান থেকে সোনা হীরা বিক্রি করে খেতে থাকবো। বাস, ঘরে তো পালঙ্ক নেই, কোথায় থাকবো, কি করবো? বলছে ঠিক আছে, তাহলে এটাই নিয়ে নিন। কৃষক হঠাৎ করে ভাবতে লাগলেন, আচ্ছা দেখি তো এই পালঙ্কের মধ্যে আমার ঘুম আসে কিনা। বলছে ঠিক আছে।
আগের দিন রাত্রে ঘুমায় নাই, এই বলে কৃষক যখনই ঘুমাতে গেল সঙ্গে সঙ্গে আগের দিনের অঘুমা কৃষক একবারে ঘুমিয়ে পড়ল এত সুন্দর পালঙ্কের মধ্যে। যখনই পালঙ্কের মধ্যে ঘুমিয়ে গেল, ঘুমানোর পরে সন্ধ্যা হবে হবে, সূর্য অস্তে যাবে যাবে, এই মুহূর্তে কৃষক লাফ দিয়ে উঠল, উঠেই দেখতে লাগলো আরে আমার জীবনের সময় চলে গেল, দিন চলে গেল, আর তো কিছু করা হলো না। যখনই দৌড়ে আসলেন, সোনার একটা ঝুপড়ি নিতে লাগলো, পাহারাদার বলতে লাগলেন আর তোমার নেওয়া হবে না, তোমার সময় সীমা ছিল সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত, তাহলে তোমার সময় চলে গেছে, তুমি আর কিছু নিতে পারবে না। আজ করব কাল করব, এই জগতে কৃষককে বলছে কৃষক আমরা। দিন কোনটা? সূর্য উদয় থেকে সূর্য অস্ত, এই দিনটা কোনটা? এই দিনটা হচ্ছে আমাদের মানব জীবন সকাল থেকে মানে বাল্যকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত, এই সারাটা দিন আর আমাদের সারাটা জীবন। না আজকে করব ভজন, না থাক কালকে করব, না এই জিনিসটা নেব, না এর থেকে ভালো কিছু নেব। মায়া, যখনই আপনি একটু মায়াকে আকর্ষণ করবেন তখনই আপনাকে আরো বেশি মায়াতে আকর্ষিত করবে। যখনই রূপাতে গেল কৃষক, তারপরে সোনাতে গেল, তারপরে হীরাতে গেল, একটা মায়ের দিকে ধাবিত হবেন, না একটা বাড়ির দরকার, না আরেকটা বাড়ির দরকার। দুই ছেলে তো, এক ছেলে এটাই থাকবে, আরেক ছেলে এটা থাকবে, বলছে না আরেকটা বাড়ির দরকার। কেন? বলছে এটা আমরা স্বামী স্ত্রী থাকবো। এই যে দেখুন মায়া। ঠিক কৃষক এই সোনা গেল, রূপাতে গেল, হীরাতে গেল, পালঙ্কেতে গেল, আমরা মায়া 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 যেতে যেতে নিজের জীবনটা একদিন আকস্মাৎ মহাপ্রলয় হয়ে যাবে। যখনই মহাপ্রলয় হয়ে যাবে তখন তুমি যতই ভগবানের নাম নিতে যাও তখন আর তুমি নিতে পারবে না। কৃষ্ণ তুদীয় পদ পঙ্কজ পঞ্জরায় অন্তে অদ্বৈমেব শিবতমানস রাজহংস প্রাণ প্রয়াণ সময় কপবাত বৃত্তই কণ্ঠয়বরোধন বিদু স্মরণে কীর্তস্তে। দেখুন মানব জীবন শুরু হয়েছে, শেষ তো হবে। বৃদ্ধ হয়ে গেছে, জব করতে পারলেন না, মৃত্যু পথযাত্রী। দু চারজন এসে বলছে বলো হরি হরি বল, দাদু বলো কৃষ্ণ কৃষ্ণ, বলো রাধে রাধে, হচ্ছে না। কেন? কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরায় অন্তে। একটা পাখিকে যেমন করে আমরা পিঞ্জরার মধ্যে বেঁধে রাখি, ঠিক আমাদের জীবনটাও আত্মাটাও আমাদের হৃদয় পিঞ্জরায় আছে। অদ্বৈমেব শিবত মানস রাজহংস। রাজহংস যেমন করে বিচরণ করতে থাকে, আমাদের জীবন ও মানব জীবনটা ঠিক তেমন করে বিচরণ করছে। ধরাকে সরা জ্ঞান করে, অন্যায়কে প্রশ্রয় দিয়ে আমরা চলতে থাকি, কোনো জ্ঞান করি না, যৌবনে উন্মাদনা ভালো মন্দ বিচার করি না, চলতে থাকে। বৃদ্ধ মৃত্যু পথযাত্রী, সবাই চারদিকে বসছে, মরে যাবে। কেউ বলছে ঠাম্মা হরি বল, ঠাম্মার কানে যাচ্ছে না। প্রাণ প্রয়াণ সময়ে, দেখুন শ্লোকের মধ্যে সব কথা। প্রাণ প্রয়াণ সময়ে কপবাত বৃত্তই। যখন প্রাণ প্রয়াণ করার সময় হয়ে যাবে, প্রাণ ত্যাগ করার সময় হয়ে যাবে, তখন কপ বা বৃত্ত তোমাকে গ্রাস করবে। বাইরে থেকে কেউ যদি বলে হরি বল বলো, বলছে বলতে দেবে না, কানে শুনতে দেবে না। কপ বা তোমাকে এমন করে বলবে
তুমি বলতে পারবে না, তোমাকে কেউ বলাচ্ছে তাও পারবে না, তোমাকে কেউ শোনাচ্ছে তাও শুনতে পারবে না। এজন্যই আমরা বৃথা সময় নষ্ট না করে আজ করব কাল করব এইসব না করে যদি আমরা গোবিন্দের চরণ সান্নিধ্যে যেতে পারি তাহলে আর কিছুই লাগে না। আজকে থেকেই ভগবানের ভজন করব। দেখুন, জীবন থেকে একটি নিয়ম সেবা ব্রত চলে গেছে। কোটি টাকা দিলেও আপনি কি সেই আবার নিয়ম সেবাকে ফিরে পাবেন? শাস্ত্রী বলছেন, যেদিন থেকে তুমি জানবে, যেদিন থেকে মানবে, সেদিন থেকে মানবে। আমাদের 15 দিনের সময় চলে গেছে, কোনো আপত্তি নাই, আর বাদ বাকি এক পক্ষ কাল আছে। আজকে থেকেও যদি আমরা, আগামীকাল থেকেও যদি নিয়ম সেবা শুরু করে দেই, বলছে তাতেই আমাদের মঙ্গল। পদ্ম পুরাণে, স্কন্দ পুরাণে বর্ণন করলেন, কোনো বিধবা যদি কোনো একটি মাস নিয়ম সেবা ব্রত পালন না করে 60,000 বছর পর্যন্ত নরক ভোগ করতে হয়। যারা নিয়ম সেবাকে সমাদর করবে না, নিয়ম সেবাকে সম্মান করবে না, নিয়ম সেবাকে আদর করবে না, বলছে তাদের জীবন বড়ই কষ্টনীয়, বড়ই দুঃখনীয়। 12 মাসের মধ্যে একটি মাস ভগবান বিশেষ বিবেচনা করে তোমাকে সুযোগ দিয়েছে। এক নাম জপ করবে, শত নামের ফল পাবে। তাহলে এই সুযোগ পেয়ে আমরা কেন করব না? নিয়ম সেবা ব্রতে রাধা দামোদরকে, ভাগবতকে যদি বক ফুল, এবার অগস্ত্য ফুল মানে বক ফুল, বক ফুল দ্বারা যদি ঠাকুরের সেবা পূজা করা হয়, বলছে কোটি জন্মের সুকৃতি লাভ হয়। নিয়ম সেবা ব্রতে ঘি যুক্ত কর্পূর দ্বারা ঠাকুরের প্রদীপ, সেই আলো দ্বারা ঠাকুরকে দর্শন করলে কোটি জন্মের পাপ তাপ নাশ হয়ে যায়। নিয়ম সেবা ব্রতে যদি এই গোবিন্দ দেবকে যদি পরিক্রমা দেওয়া হয়, দুটি পা, ডান এক পা বাম এক পা, ডান পায়ে যদি একটা কায়কে দেওয়া হয় তাহলে কোটি রাজস্ব যজ্ঞের সমান, বাম পায়ে একটা কায়ক দিলে কোটি অশ্বমেধ যজ্ঞের সমান। তাহলে এত কিছু বিচার করে ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছেন। যারা শুধু মানে সুযোগটা কাজে না লাগায়, বলছে তাদের জীবনটাই নিষ্ফল। এজন্যই বলছেন ভক্ত ভাগবতী সপ্তম স্কন্ধে 5ম শ্লোকে বলছেন, মহৎ পাদ রজ অভিষিক্ত। যখনই তুমি বৈষ্ণবের চরণ ধুলি দ্বারা নিজেকে অভিষিক্ত করাবে, বৈষ্ণবের চরণ ধুলি দ্বারা নিজেকে স্নান করবে, তখনই তুমি ভালো কিছু পাবে। শ্রদ্ধা হয়ে যাবে, ভক্তি হয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে। যে আপনি শুধু ভক্তের মহিমায় বলেন। এক সময় তর্ক হলো, এক সাধু আর অসাধু দুজনের মধ্যে বিশেষ তর্ক। এই জগতে বড় কে বলতো? পণ্ডিত ব্যক্তি বলতে লাগলেন, এই জগতে সবচেয়ে বড় তো একমাত্র গোবিন্দ ভগবানই বড়, এর চেয়ে বড় তো আর কেউ নাই। কোন অসাধু ব্যক্তি বলতে লাগলেন, ইস জগৎ মে সবচেয়ে বড় কোন হে? এই জগতের মধ্যে সবচেয়ে বড় কোন হে? পণ্ডিতজি বলতে লাগলেন, সবচেয়ে বড় হে ভগবান অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণ কারণম, উনি সবচেয়ে বড়। মূর্খ ব্যক্তি বা সেই অসাধু ব্যক্তি বলতে লাগলেন, नहीं नहीं, अगर भगवान बड़ो तो मंदिर में क्यों करा? বলছে আপনার কথা আমি মানলাম না। কেন? যদি সত্যিকারে ভগবান বড় হতো তাহলে এই মন্দিরটা আছে কেন? মন্দিরের মধ্যে তো ভগবান আছে, মন্দিরের মধ্যে তো ভগবান দাঁড়িয়ে আছে, তাহলে মন্দির মানে ভগবান বড় হবে কেন? মন্দির বড় হবে। তখন পণ্ডিতজি বলতে লাগলেন, ভাইয়া ঠিক হে, ঠিক হে, ভগবানের থেকে মন্দির বড়। বলছে মন্দির বড় নেহি। আবার অসাধু ব্যক্তি, মাতাল ব্যক্তি বলতে লাগলেন, নেহি भैया नहीं, तुम्हारी बात सच्चा है नहीं।
বলছে क्या बात है? বলছে মন্দির বড়া, আগার মন্দির বড়া তো পৃথিবীতে কিউ কারা? যদি মন্দির বড় থাকে তো পৃথিবী দেবী, এই যে পৃথিবী দেবী আছে, পৃথিবীর মন্দির তো মন্দির দাঁড়িয়ে আছে, তাহলে মন্দির তো বড় না। পৃথিবীর মন্দির যেহেতু মন্দির দাঁড়িয়ে আছে, তাহলে পৃথিবী বড় হবে, মন্দির বড় হবে না। এবার অসাধু লোকে তর্ক করে তো পারবে না, বলছে ঠিক है। पंडित जी बोलते लगलें ठीक है भैया, पृथ्वी बड़ा है, पृथ्वी बड़ा। অসাধু বলতে লাগলেন नहीं भैया नहीं। क्यों? अगर पृथ्वी बड़ा तो नाग ने क्यों करा? এই পৃথিবীটাকে ধারণ করে কে আছে? অনন্তনাগ, উনি তো তার মুখের মধ্যে ধারণ করে আছে। যদি এই পৃথিবীটা বড় হয় তাহলে অনন্ত মানে নাগ, তাহলে নাগ কিসের জন্য? এই পৃথিবীটাকে তো নাগই আকর্ষণ করে ধরে আছে, তাহলে তো নাগ বড় হবে। এবার पंडित ব্যক্তি বলতে লাগলেন ভাইয়া ঠিক है, तुम्हारी बात है, तुम्हारी बात मैंने गया, আমি বলছি শোনো, তো এই নাগই বড়। মাতাল বলতে লাগলেন नहीं, अगर नाग बड़ो तो शिव ने गले क्यों काटा? অনন্তনাগ যেহেতু বড় হয়, তাহলে শিবের গলার মধ্যে নাগ দাঁড়িয়ে আছে, তাহলে তো শিবের আশ্রয় করি তো নাগ আছে, তাহলে তো শিব বড় হবে। বলতে লাগলেন ভাইয়া मेरा बात है ठीक, तुम्हारे पहला बोल दिया ना যে ভগবান বড়, শিব তো ভগবান है, तो भगवान बड़ो। बोलছে नहीं नहीं, तुम्हारी बात है झूठ है ना, झूठ बात है। अच्छा नहीं, আবার बताओ, अगर नाग बड़ो तो शिव जी गला में क्यों काटा? तो शिव तो भगवान, तो शिव ही तो बड़ो, আমি তোমাকে প্রথমেই বলেছি ভগবান বড়। বলছে नहीं, अरे भैया शिव जी बड़ा तो কৈলাস में क्यों काटा? শিব তো কৈলাসের মধ্যে আছে, তাহলে তাহলে কৈলাস বড় হবে, তাহলে শিব বড় হবে কেন? কৈলাসকে আশ্রয় করে তো শিব আছে, তাহলে কৈলাস বড় হবে, শিব তো বড় হবে না। पंडित ব্যক্তি বলতে লাগলেন তার সাথে তর্ক করে কিচ্ছু পারবো না। ভাইয়া ঠিক है, तुम्हारी बात ठीक है, मेरा छोड़ दे, আমাকে ছেড়ে দাও, আমি আর বলতে পারবো না। বলছে नहीं नहीं, अगर কৈলাস বড়া তো হনুমান অস্ত में क्यों काटा? হনুমান জি কৈলাসের পর্বতকে কি করলেন? হাতে করে নিয়ে এসেছিলেন। যদি কৈলাসী পর্বতই বড় হয়, তাহলে হনুমানের হাতে করে কি আনলো? তাহলে কে বড় হতে পারলো? ভাইয়া শোনো মেরা বাত, তো ভগবান বড়, ভগবান বড় থেকে ভগবান ভক্ত বড়। বলছে কি রকম ভাবে? আরাধনানাং সর্বেশ্বরানাং বিষ্ণু আরাধনানাং পরম, তস্মাৎ পরম তরম দেবী তদীয়ানাং সমর্চনম। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা করা। পদ্মপুরাণে বলছে তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু ভক্তের আরাধনা করা, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু ভক্তের আরাধনা করা, বিষ্ণু ভক্তের দাস ও দাসের আরাধনা করা। কেন? বলছে দেখো, আগার কৈলাস বড়া তো হনুমান অস্তমে কিউ করা? হনুমান যদি কৈলাস পর্বতকে ধারণ করতে পারে, সেই ভক্ত যদি তার হৃদয় অঙ্গমে, হৃদয়ের মধ্যে মা সীতাল রামচন্দ্র ভগবানকে হৃদয়ে ধারণ করতে পারে, তো প্রত্যেকটা ভক্তই তার ইষ্ট দেবকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারে। গোবিন্দ কয়ে নমুর বৈষ্ণব পরাণ, তোমার হৃদয়ে তো সদা গোবিন্দর বিশ্রাম। মানে কি বললেন? গোবিন্দের ভক্তের হৃদয়ে সর্বদা গোবিন্দের বিশ্রাম। তাহলে এই সমস্ত কিছু ভগবানকে যদি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবানকে যদি ভক্তের হৃদয়ে ধারণ করতে পারে, তাহলে আমরা এই প্রেক্ষাপট থেকে জানতে পারি সর্বশ্রেষ্ঠ বড় ভক্তি হয়। এই জন্য এখানে পদ্মপুরাণে বর্ণন করলেন যে এই জগতের সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছেন আমাদের গোবিন্দ বা বিষ্ণু। তার থেকেও বড় উপাসনা হচ্ছে বিষ্ণু ভক্তের উপাসনা করা, তার থেকেও বড় উপাসনা হচ্ছে বিষ্ণু ভক্তের দাস দাসের উপাসনা করা। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি জয়। জয় শ্রী রাধে শ্যাম।
নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। কুলং পবিত্র জননী কীর্তাত্তা বসুন্ধরা সাবসতী জন্না। একটা ভক্ত যখন এই গৃহে আবির্ভাব হয়, সারা পৃথিবী তার জন্য জয় জয়কার করে, তার কুল বংশ উদ্ধার করে, তার মাতৃকুল, তার পিতৃকুল, তার সমস্ত কিছু উদ্ধার করে। আচ্ছা, ঠিক আছে। এই জন্য বলছেন কুলম পবিত্র জননী কীর্তার্তা। প্রথমে একটা ভক্ত তার নিজের পরিবারকে শুদ্ধ করে, তারপরে নিজের এলাকা, নিজের গোষ্ঠী জ্ঞাতিকে, তারপরে নিজের গ্রাম, নিজের এলাকা, নিজের দেশ, নিজের সমস্ত কিছু। কুলম জননী কীর্তার্তা, এই বসুন্ধরা থেকে তাদেরকে পবিত্র করে দেয়। ভক্তের মতো ভক্ত হতে গেলে প্রহ্লাদের মতো ভক্তের জন্য সারা পৃথিবী জয় জয়কার করেছে। তো এই জন্য বলছেন ভক্ত বড়। এই জন্যই আমরা যদি ভক্তের চরণে আশ্রয় করে থাকতে পারি, তাহলে আমরা সমস্ত কিছু পাবো। যদি এই দৃশ্য না হয়, কালকে কুষ্ঠবেদী, গুরুদেব কি বললেন যে ভক্তের চরণ ধুলি মাখো, দেখবে কুষ্ঠবেদী মুক্ত হতে পারবে। সাক্ষাৎ গঙ্গা যমুনা তারাও ভক্তের চরণ ধুলি দ্বারা অভিষিক্ত করে। তার মানে আমি তুমি কোন ছাড়। এই জন্যই আমাদের বিচার করিয়া মন ভক্তিরত অবসাদন, বিচার করতে হবে। বিচার করিয়ে যে আমাদের সমস্ত কিছু বজায় করতে হবে। যাই হোক, এরকম ভাবে প্রহ্লাদ বলতে লাগলেন, দেখো তোমরা যদি অমরত্ব পেতেই চাও, তাহলে আমি যে নামে অমরত্ব পেয়েছি, তোমার এই নাম জপ করতে হবে। তো তোমার গুরুদেবকে, স্বর্ণমাল তো আমার গুরুদেব নয়, আমার গুরুদেব হচ্ছেন দেবর্ষী নারদ। দেবর্ষী নারদের কৃপাতে আমি এই মায়ের গর্ভে 100 বছর ছিলাম। প্রহ্লাদ মায়ের গর্ভে 100 বছর ছিলেন। এই 100 বছর অবস্থানকালে দেবর্ষী নারদ তাকে সমস্ত পরিমাণ শাস্ত্রের শিক্ষা দিলেন। এই জন্য বলছে আমি মায়ের গর্ভ থেকে সমস্ত শিক্ষা পেয়েছি, আর দেবর্ষী নারদই আমার গুরুদেব। এই রূপেতে দেবর্ষী নারদ যেরকম ভাবে প্রহ্লাদকে শিক্ষা দিলেন, আগামী দিন আমরা প্রহ্লাদের গুণগান আস্বাদন করব। আর আমাদের অন্যের মধ্যে আশ্রয় করে থাকে, আর যারা যারা অন্যটাকে গ্রহণ করবে বলছে তারা সবাই সেই পাপটাকে গ্রহণ করবে। এই জন্যই বিশেষ আমাদের সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত। এই একাদশীর মধ্যে একাদশী ব্রত পালন করতে হয়। আলু, পেঁপে, কাঁচা কলা, সন্দুক, লবণ, ঘি দিয়ে সবজি করা যায়, বিবিধ প্রকার ফলমূল গ্রহণ করা যায়। আর একাদশীর দিন যারা ফলমূল গ্রহণ করবে তারা পরের দিন অন্ন গ্রহণ করলে ব্রত নষ্ট হবে। আর একাদশীর দিন যারা নির্জলা ব্রত থাকবে তারা পরের দিন ভগবানের চরণামৃত গ্রহণ করলেই পারণ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। এই জন্যই আমরা সবাই একাদশী করব। একাদশী যারা না করবে বলছে আত্মহত্যা করলেও পাপ হবে। যে পাপ হয় অন্যকে আশ্রয় করলে সেই পাপ হবে। গরু মানে গো হত্যা, ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, গুরু পত্নীতে গ্রহণ, সমস্ত পাপ হয়ে যাবে একাদশীর দিন, মানে অন্ন বা ভাত গ্রহণ করলে। এই জন্যই আমরা যে কোনোভাবে এই একাদশীর দিন অন্ন আদি ত্যাগ করতে হয়। আয়ুর্বেদ বলছেন প্রতি 3 দিন অন্তর অন্তর স্টমাকটাকে ফাঁকা রাখতে হয়। বিজ্ঞানও বলছেন মাঝে মধ্যে মানে স্টমাকটাকে ফাঁকা রাখতে হয়। বিজ্ঞান বলছেন যে কখনো ভর পেট খাবে না। যতটুকু খাবারের দরকার তোমার তার থেকে 1 গুণ কম খাবে। 3 ভাগের 2 ভাগ খাবে, 1 ভাগ ফাঁকা রাখবে, তাহলে তুমি সুস্থ থাকবে। বিজ্ঞান বলছেন সাদা ভাত, সাদা অন্ন, সাদা চিনি, সাদা তেল, সাদা আটা বা সাদা ময়দা এগুলো ত্যাগ করবে, না হলে শরীরে সুস্থ থাকবে না। আয়ুর্বেদ বলছেন যদিও তোমরা এগুলো গ্রহণ করো, তথাপি যদি 3 দিন পর পর নিজের স্টমাকটাকে ফাঁকা রাখো, তাহলে তোমার এই রোগ বেলা থেকে মুক্ত হতে পারবে। আর আমাদের গোস্বামীগণ বললেন, হরিভক্তি বিলাসে বললেন, কলিহত জীব, অন্নগত প্রাণ, তারা 3 দিন পরে পরে পারবে না। যা প্রতি 15 দিন একটা পক্ষ, এই পক্ষেতেই আমরা 1 দিন ব্রত করব।
হরি বাসর মানে হরির নিকটে বাস করা, হরির কথা বলা, ভগবানের চরণে থাকা, হরি নাম করা, কীর্তন করা, ভাগবত শ্রবণ করা। তাহলেই আধ্যাত্মিক কল্যাণ হবে, শারীরিক কল্যাণ হবে, মানসিক কল্যাণ হবে। এই সমস্ত কথা বর্ণনা করা হলো। আমরা আরো বিশদভাবে আরেকদিন আস্বাদন করব। আজকে আমাদের সময় পার হয়ে গেছে। আজকে হরিকথা এখানে বিশ্রাম থাকবো। শ্রীমন মহাপ্রভু যদি কৃপা করেন আবার আমরা আগামী দিন পাঠের বাসনা রাখি। বিশ্রাম বলিয়ে শ্রীমন মহাপ্রভু কি, শ্রী নবদ্বীপ ধাম কি, নীলাচল ধাম কি, বৃন্দাবন ধাম কি, রাধা ঠাকুর রানী কি, রাধা দামোদর দেব কি, রাধা গোবিন্দ দেব কি, রাধা গোপীনাথ দেব কি, রাধা মদন মোহন দেব কি, ভাগবত কথা কীর্তন উৎসব কি, দাদা ভুক্তা কি, আজকের আনন্দ কি, অষ্টত শ্রী শ্রীমদ বংশীদাস বাবা মহারাজ কি, অষ্টত শ্রী শ্রীমদ রঘুনাথ চৈতন্য দাস দাদু মহারাজ কি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। কীর্তন করেন শুনেন। এই যে রাধা দামোদরের পদ্মা গায়ে ভক্তরা আছে, প্রসাদ নিতে থাক। রাধা দামোদরের পদ্মা গান, জয় জয় রাধা দামোদর রাধা দাম, পারেন এটা? এটা গান, আর এটার সঙ্গে পরে জয় জয় রাধা কৃষ্ণ বলে দেবেন। আগে মাইক নেন, হ্যালো ওদেরকে দেন, দামোদর নেন।
जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे कृष्ण गोविंद राधे
Hare Krishna